পত্রপত্রিকার এই পর্যন্ত যত রিপোর্ট এসেছে সরকারি বেসরকারি সমস্ত সোর্স থেকে বলা হচ্ছে যে এর দায়িত্ব হচ্ছে ডক্টর ইউনূস সরকার এবং তার সাংবাদিকদের, তার অথর্ব অর্থ কি এটা স্বাস্থ্য উপদেষ্টা, তার সহকারী, এর নাম কি সাইদুর রহমান, সে আবার এটার পক্ষে সাফাই গিয়ে পত্রিকায় স্টেটমেন্ট দিয়ে ফেসবুকে স্টেটমেন্ট দিয়েছে এবং এটাকে আবার ডাস্টবিন শফিক প্রচার করছে। তো সব কিছু মিলিয়ে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে ইউনূসের যে দায়টা, এটাকে আমরা অস্বীকার করছি। এখন বলছে যে এটাকে আপনারা একদিকে নিয়ে যাচ্ছে, আমরা একদিকে নিয়ে যাচ্ছি এই জন্যই যে ইউনূস যে এখানে অপকর্ম করেছে সেই দায়টা সরকারও স্বীকার করছে না। সরকারের বিরোধী দল যেটা আছে জামাত ইসলাম সেও স্বীকার করে না, জামাতের বি টিম এনসিপি সেও স্বীকার করে না। সবাই মনে করছে যে এটা কোথা থেকে ঘটেছে, এটা বোধহয় আল্লাহর তরফ থেকে ঘটে গেছে আর কি, এটা কোনো দায় দায়িত্ব নাই, এটা কে করেছে সেটা নিয়ে কোনো কথা নাই। অথচ পৃথিবীর যে কোনো দেশে হলে এটার বিচার হতো, এটা এতগুলো শিশুর বিচার হয়। আমি কথাটা বারবার আবারও বলতেছি, জুলাই আন্দোলনে আমাদের যে শিশুরা মারা গিয়েছিল আমরা এটা ব্যতীত হয়েছি, আমরা এটা বিচার করছি, আমরা এগুলো মামলা হচ্ছে, কিন্তু এই ছেলেগুলো যে মারা যাচ্ছে তাদের কোনো বিচার নাই। এই যে আজকে আমি পত্রিকা আর ইয়েতে দেখলাম, একটা একটা পত্রিকার ভিডিওতে দেখলাম যে উত্তরাতে যে স্কুলটা মাইলস্টোন স্কুল যে ইয়ে হয়েছে, তারা একজন অভিভাবক, এটা হিলটেক্টের একজন অভিভাবক এটা নিয়ে মামলা করতে গিয়েছে, তার 14 গোষ্ঠীকে খোঁজাখুঁজি হচ্ছে। আপনি দেখেছেন নিশ্চয় এটা, সে নিজেই ইয়ে দিচ্ছে যে আমার অপরাধটা কি, ডক্টর ইউনূসের বিরুদ্ধে আমি অভিযোগ করলাম, সে অভিযোগ চলে গেল, এটা মীমাংসিত হয়ে গেল, আমার মামলাটাও নিল না, কিন্তু এখন আমি বাড়িতে থাকতে পারছি না। সো ইউনূস এত শক্তিশালী হয়ে গেছে, সে এমন একটা সরকারকে এনে দিয়েছে, সেই সরকার তার বিরুদ্ধে কিছু বলছে না। সে এমন একটা চুক্তি করে গেছে যাওয়ার 3 দিন আগে, সেই বলে এই দেশের মধ্যে অপকর্ম করছে। এবং আব্দুল তুষার একটা উদাহরণ দিলেন যে এখন সোশ্যাল বিজনেস করে বাংলাদেশের ভবিষ্যৎ স্বাস্থ্য খাত নিয়ে আলোচনা করছে হাই পাওয়ার কমিটির সাথে। এই দেশের শিশুরা মারা গিয়েছে, সে নির্বিকার, একটা স্টেটমেন্ট দেয় না, কোনো শোক প্রকাশ করে না। আমি তো মনে এর আপনি যেটা আমাকে প্রশ্ন করলেন, তাহলে এটা কি পার পেয়ে যাবে না? পার পাওয়া যাওয়ার নিয়ম না। যদি রাষ্ট্র যথাযথ ব্যবস্থা নেয়, বাংলাদেশের দণ্ডবিধি 166 ধারায় এটার প্রতিকার বলা হয়েছে, 304 এ ধারায় বলা হয়েছে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড, 269 270 ধারায় এবং এই ক্ষতিপূরণের মাধ্যমে আক্রান্ত রোগ মানে ক্ষতিকর কাজের মাধ্যমে যদি আক্রমণ ছড়ায় তাহলে তার সাজা আছে। দুর্নীতি দমন কমিশন এখানে ব্যবস্থা নিতে পারে গাফেলতির জন্য। সরকারি কর্মচারী শৃঙ্খলা এবং আপিল যে ধারা আছে, বিধিমালা আছে, সেখানেও তার সাজা আছে। কিন্তু এই সাজাগুলো শুধু কাগজে কলমে আছে। ইউনূসের ক্ষেত্রে মনে হচ্ছে কোনো কিছুই গ্রাহ্য হবে না, কারণ সরকার, বিরোধী দল এবং বিরোধী দল প্লাস প্লাস যা আছে সবগুলো ইউনূসের পক্ষ নিয়েছে। তাহলে এই মানুষগুলো কোথায় বিচার পাবে? এবং আমরা এখন প্রতিকার কিভাবে হবে সেই চিন্তা করছি। আমরা যে টিকা পাই নাই, আমরা যে টিকার ঘাটতি ছিল, টিকার দান কর্মসূচিতে যে বিলম্ব হয়েছিল, শিশুদের যে দুর্বলতা আগে থেকেই আছে, তারপর চিকিৎসা ব্যবস্থায় যে সীমাবদ্ধতা, সর্বোপরি আচ্ছা এই যে দেরিতে এই শিশুগুলোকে নিয়ে যাওয়া। এবং আমার এক সহ আলোচকও বললেন যে পর্যাপ্ত ইকুইপমেন্টও নাই এগুলোকে হ্যান্ডেল করার। ওনার নিজের মেয়ে আক্রান্ত, উনি নিঃসন্দেহে এটা আরও বেশি বুঝতে পারবেন যে কীভাবে অভিভাবকরা এটা সাফারিংস করছে। তো এত কিছুর পরে ইউনূস যখন ধরাছোঁয়ার বাইরে থাকে, তাহলে শুধু যে এটা হবে তা নয়, এর পরবর্তী যেগুলো হবে এই দায়িত্ব সরকারকে নিতে হবে। ইউনূসের অপকর্মের সমস্ত দায়িত্ব নিতে হচ্ছে। ইউনূস মানে তিনি সংসদ সদস্য, তিনি হয়তো প্রিভিলেজ পাবেন, অনেক সুযোগ সুবিধা পাবেন, কিন্তু আমরা দেখলাম একজন বাবা মানে তার সন্তানকে বাঁচানোর জন্যে মানে ডাক্তার খুঁজছিলেন, মানে দত্তক, একজনকে দত্তক খুঁজছিলেন। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে তার বাচ্চাকে বাঁচার জন্য, কারণ সে এই ব্যয়টা ব্যবহার করতে পারবে না কিংবা হাসপাতালে নিতে পারবে না, সে দত্তক খুঁজছিলেন। একটা রাষ্ট্রকে এই দায়িত্ব নিতে পারে না? পারে, কিন্তু রাষ্ট্র, বললাম তো, রাষ্ট্রর প্রথম দায়িত্ব হচ্ছে এদেরকে আইনের মুখোমুখি করা, দ্বিতীয় দায়িত্ব হচ্ছে যে এটা এক্সপিডাইট কিভাবে করবে চিকিৎসা ব্যবস্থায় সেটা করা, বেসরকারি প্রতিষ্ঠানগুলো যদি চিকিৎসা না দেয় তাদেরকে বাধ্য করা, যেমন শেখ হাসিনা কোভিডকালীন সময় বাধ্য করেছিল,
সে একই একই ব্যবস্থা হতে হবে। সংক্রামক যখন ব্যাধি যখন হয়, আমি তো বলতেই পারি যেহেতু রাষ্ট্রের ব্যর্থতায় মানে ব্যর্থতার কারণে হাম ভয়াবহ আকার ধারণ করলো, তাহলে তো প্রত্যেকটা হামের প্রত্যেকটা চিকিৎসা তো সম্পূর্ণ শতভাগ রাষ্ট্রের ফ্রি করে দেওয়া নিতে হবে, কারণ এটা পলিসিগত ফেলিওর যেমন ছিল, সিস্টেম ফেলিওর, এক্সিকিউশনে ফেলিওর, সমস্ত জি ফেলিওর। ধন্যবাদ আপনার কাছে।